নবীজির বাল্য বিবাহ নিয়ে কথা বলা, হামাগুড়ি দিয়ে একটা শিশু যাচ্ছে, নবী বললেন যে বড় হলে তাকে বিয়ে করব। তো এই মানুষটাকে আমি শিশুকে আমি বলতে পারি না? নাউজুবিল্লাহ, নব্য নাস্তিক নব্য ফেরাউন কি বলতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষের পথ প্রদর্শক হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক বড় বড় কাফির ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলের অনেক বড় বড় শত্রু ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত পর্যন্ত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা পোষণ তারা করেছে, কারণ ছিল একমাত্র আল্লাহ তাআলার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানুষদেরকে আহ্বান করে ডাকে, এই কারণে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমস্ত মানুষ একমত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররাও আল্লাহ রাসূলের আমানতের ব্যাপারে সাক্ষী প্রদান করছে। কাফেররাও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদার সবচেয়ে শ্রেষ্ঠ। কাফেররাও আল্লাহ রাসূলের কাছে টাকা পয়সা জমা রাখতো। তেমনি ভাবে কাফেররাও, বড় বড় কাফেররাও, ইহুদিরাও ওই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে তারা একমত ছিল যে আল্লাহ রাসূলের মতো চরিত্র পৃথিবীর আর কেউ হতে পারে না। চরিত্র নিয়েও কোন কাফের, কোন বেঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলার সাহস পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, কিন্তু ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন কাফেররা, কোন বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলার সাহস পায় নাই। কিন্তু আজকে নব্য নাস্তিকরা যেভাবে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক মারাত্মক ব্যবহার, মারাত্মক মারাত্মক কথা আল্লাহ রাসূলের ব্যাপারে ব্যবহার করতেছে। এখনই এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, দ্রুত গতিতে এদেরকে শাস্তির আওতায় আনা দরকার। কারণ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি, অবমাননারা সহ্য করার মতো না। আমাদের বিশ্ব নবীকে কাফেররাও চরিত্র সম্পর্কে কোনোদিন কোনো প্রশ্ন করে নাই, করার সাহসও পায় নাই। কারণ আল্লাহ রাসূলের চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র। ইন্নাকা আলা খুলুকিল আযীম, আল্লাহ রাসূলের চরিত্রই ছিল কোরআন। তো সেই রাসূলের ব্যাপারে আজকে কাফেররা, নব্য নাস্তিকেরা, নব্য ফেরাউন, যারা শয়তানের চাইতে খারাপ, সেই আল্লাহ রাসূলের ব্যাপারে তারা প্রশ্ন করতেছে। এজন্য অবশ্যই সমস্ত মানুষে রাসূল প্রেমিক যারা আছে তাদের অবশ্যই একত্রিত হতে হবে এবং এই নব্য নাস্তিকদেরকে শাস্তির আওতায় আনতে হবে।